নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই ইজিভাবে একদম রেস্টুরেন্টের স্বাদে কড়াই চিকেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য আমি এখানে 700 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনের পিসটাকে এরকম একটু বড় বড় করে নিয়েছি। এবার আমি কিছু সবজি নিয়ে নিলাম। টমেটো এরকম হাফ করে কেটে নিয়েছি। আমি 5টি টমেটোকে নিয়েছি, একটা ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়িগুলো খুলে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে 4টে শুকনো লঙ্কা দিলাম, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর দিচ্ছি 1 চামচ মোটা জিরে। গোলমরিচ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, এলাচ দিয়ে দিলাম 4-5টা, আর দিয়ে দিচ্ছি দারচিনি, 3-4 টুকরো দারচিনি দিলাম। এবার এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট এগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। কড়াই চিকেনে এরকম একটা স্পেশাল মশলা ব্যবহার করা হয়ে থাকে। এগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে এগুলোকে গুঁড়ো করে নেব। আর এদিকে ওভেনে আরেকটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। বেশ কিছুটা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট আমি চিকেনটাকে তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। কড়াই চিকেন রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না, কিছুক্ষণের মধ্যে হয়ে যায়, আর খেতেও খুবই সুস্বাদু হয়ে থাকে। আমার মতো করে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। 2-3 মিনিট ভেজে নিয়ে আমি তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ঢাকা দিয়ে দেব 5-7 মিনিটের জন্য। ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন চিকেন আর টমেটো থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। কড়াই চিকেনে জল দিতে লাগে না, এই জল দিয়ে রান্নাটা একদম পারফেক্ট হয়ে যায়। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে আমি টমেটোর খোসাগুলো যতটা পারি উঠিয়ে নেব। এরকমভাবে আমি টমেটোর খোসাগুলো খুলে নিলাম। এবার নেড়ে নেব। একদম সফট হয়ে গেছে টমেটো। এবার তার মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে আদা রসুন বাটা দিলাম, 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। এগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি, কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। এবার মশলাগুলোকে মিশিয়ে নেব। মশলাগুলোকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার তাতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তার মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে মিশিয়ে নেব। সব কিছুকে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি আরও 5-6 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে। জলটা একদম শুকিয়ে গেছে। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে।
এবার তার মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। জলটা মিশিয়ে নিলাম। এবার তাতে যে ড্রাই রোস্ট করে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা থেকে 2 চামচ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে আমাদের কড়াই চিকেন। এটাকে আমি এখন আর 2-3 মিনিট রান্না করে নেব। একদম রেডি আমাদের কড়াই চিকেন। এবার গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে আমি কিছুটা আদা টুকরো ওইভাবে ছড়িয়ে দিলাম। এবার নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।